গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো, আজকে আমি 2-3 দিন পরেই এলাম। তো আজকে আমি একটা নতুন গল্প বলবো, যেটা হচ্ছে কেন কৃষ্ণ স্বয়ং তিনি লীলা করতেন, চুরি করার যে লীলাটা সেইটা কেন করতেন। তো সেটা বলতে গেলে এটাই বলতে হয় যে এই যে গোপীরা ছিল, আসলে বলা হয় যে কৃষ্ণ যখন 1 বছর বয়স, তখন থেকেই মানে কৃষ্ণের জন্মের পর থেকেই তিনি এমন তার গায়ের রঙটা এরকম ছিল যে মা যশোদা তাকে নীলমণি বলে ডাকতেন আর কি। নীল মতন একটা আভা বেরোতো তার ইয়ে দিয়ে, শরীরের মধ্যে থেকে। এবং তিনি অবশ্যই কালো ছিলেন আর কি। তো কিন্তু এত সুন্দর তিনি দেখতে ছিলেন যে সবাই তার চোখ, নাক, গাল আলাদা করে ছুঁয়ে ছুঁয়ে দেখতো, যে এত সুন্দর আর কি। মানে এত একটা মানে তার যে রূপ, সেই রূপের এত প্রভাব পড়তো সমস্ত জায়গায়, সবার মধ্যে, সবার মনের মধ্যে। এত মিষ্টি লাগতো সবার, যে সবাই খুব ভালোবাসতো। যখন বলা হয় গল্পে যে যখন 1 বছর মতন হয়ে যায় ওনার, তো তখন কি হয়, গোপীরা এবার তো তখনও মুখে মানে কথা ফোটেনি, কিন্তু তার হাব ভাব গোপীদের খুব ভালো লাগে। গোপী বলতে কিন্তু এখানে শুধুমাত্র ছোট কেউ নয়, ছোট থেকে বড় সবাই রয়েছেন। তো সেইখানে তাদের খুব ভালো লাগে, তো সবাই আসে। সরি, যেরকম আমাদের ছোটোবেলায় করা হয় না, নাকটা কোথায় আমরা বলি, যেমন ছোটোবেলায় যখন ছোটো বাচ্চা 1 বছর হয় তখন আমরা শেখাই এমনি করে, কোথায় নাক আছে বলো, তো নাক দেখায়, চোখ আছে বলো, চোখ দেখায়, কান আছে। তো এরকম কৃষ্ণলালার সঙ্গেও এই খেলা গোপীরা খেলেন। তো কৃষ্ণ তো স্বয়ং এসেছেন, তিনি জানেন তিনি এসেছেন, এবং তিনি জানেন তিনি লীলা করতে এসেছেন। যার জন্যই বলা হয় যে যখন গর্গাচার্যজি যখন কুণ্ডলী পড়তে আসছেন, যখন ওকে ডেকে আনা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, তখন যখন উনি গর্গাচার্যজি যখন কুণ্ডলী পড়বেন বলে এসছেন, এবং সেখানে বসে ওনাকে থাকতে দেওয়া হয়েছে, উনি যখন পুজো করবেন, সেই পুজোতে ভোগ দেওয়া হয়েছে, সেই ভোগ কৃষ্ণ স্বয়ং লালা সেই ভোগটা ওখান থেকে খেয়ে নিচ্ছেন। গর্গাচার্যজি দেখতে পেয়ে খুব রেগে যাচ্ছেন, তুমি আমার ভগবানের প্রসাদ এঁটো করে দিয়েছো। যশোদাকে বলছে, যশোদা আবার বলছে আচ্ছা বাচ্চা নষ্ট হয়ে গেছে, এই হচ্ছে। এই করতে করতে থার্ড টাইম যখন সেই ক্ষীর আবার গর্গাচার্যজি বানিয়েছেন, এবং যখন দেখছেন আবার লালা খেয়ে নিচ্ছে, এর মধ্যে তো অনেক আছে যে বন্ধ করে রাখে যশোদা, ও সেই তার মায়ার ইয়েতে সেই বন্ধ দরজা খুলে দেয়, জানলা খুলে দেয়, এবং ওইভাবেই চলতে চলতে এসে আবার চপচপ করে খাচ্ছে। এবং গর্গাচার্যজি সেটা দেখে যখন রেগে যাচ্ছেন যে আবার তুমি খেতে এসেছো শয়তান বালক কোথাকার, তখন ও খাচ্ছে। তখন এবার ওকে আবার প্রকট হয়ে সচল হয়ে তিনি দেখাচ্ছেন যে আমি সেই কৃষ্ণ যাকে তুমি পুজো করছো, আমি সেই নারায়ণ। যে শিলা তুমি নারায়ণ শিলা বলে, শালগ্রাম শিলা, যে শিলাকে নিয়ে তুমি পুজো করছো সে আমি। তখন যখন গর্গাচার্যজি বলেন, আরে ঠাকুর, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমার ভুল ক্ষমা করে দিও। তখন কৃষ্ণ তো ও তো লীলা করছে, তাই ও জানে। তো তখন বলে ঠিক আছে ঠিক আছে, যাও, এত ইয়ে করতে নাটক করতে হবে না, কিন্তু তোমাকে একটাই কথা, তুমি এই যে কুণ্ডলী পড়বে, যার জন্যই তোমার সঙ্গে এই লীলা করা, যে তুমি যে কুণ্ডলী পড়বে তখন তো তুমি সবই জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে আমি কে, কী ব্যাপার, কী জন্য এসেছি। সেইটা যাতে যশোদা মাকে না বলো, সেই জন্যই আমি এটা তোমার কাছে প্রকাট হলাম। তো তোমার যাই হোক, তুমি এটা বলবে না একদম মাকে, কারণ মা জানলে হয় মা যে পুজো করবে আমাকে ভগবান বলে মেনে নিয়ে, সেটা আমার ভালো লাগবে না, কারণ আমি মায়ের প্রেম পেতে এসেছি। আর এমনিতেও সে একটু দুঃখও পাবে যে সে সন্তানের মতন প্রেম, সেই প্রেম আমাকে আর দিতে পারবে না ভগবান জেনে গেলে। তো এই দুটো কারণেই তুমি খবরদার বলবে না। তো এটা আমরা জেনেছি। তো ওইখানে হচ্ছে সেই রকম
এই যে তিনি ভেতরে ভেতরে সবই জানতেন যে এরা লীলা করছে, গোপীরা ইয়ে করছে। তো গোপীরা কী করতো, গোপীরাও কিন্তু কৃষ্ণকে, লালাকে আর কি বলা হয়, যে জিজ্ঞেস করতো তোমার নাক কোথায়, তোর গায়ের নাক ধরতো, লালা নাক দিয়ে নাক ধরে দেখাতো, তোমার জিভ কোথায়, জিভ বার করে দেখাতো। এবার কোনো কোনো গোপী ভেতরে বদমাইশি রেখে ভাবতো লালাকে বলবো কান ধরতে, আর যেই কান ধরে নেবে অমনি বলবো, যেটা হয় আর কি নর্মাল। তো সেইটা যে কান ধরে নেবো, কান ধরে নেবে, আর তখন লালাকে খ্যাপাবো, এই লালাকে কান ধরেছে, কান ধরেছে, এরকম। তো এই যে কথাটা, এই যে মনে ভাবছে গোপী, এটা উনি বুঝতে পেরে গিয়ে কী করছেন, যখন বলা হচ্ছে কান দেখাও লালা, কান দেখাও, তখন লালা উঠে গিয়ে গোপীর কান ধরে দেখাচ্ছে। তো তখন এবার গোপী তো আর জানে না ও ভগবান, গোপী তো অত বুঝতে পারছে না। তো এই নিয়ে চলতো খেলা। আর তিনি ইচ্ছা করে জেনে শুনে এই লীলা করতেন, কারণ এইটা জগতের যে একটা ঘূর্ণিচক্র, জগতের যে মানুষ যে জন্মায়, জীব যে জন্মায়, তারপরে তার যে ভাবগতিকের মধ্যে দিয়ে তারা জীবনের চলে, জীবনের পথে এগোয় এক এক বছর করে, সেইটারই যেন প্রতীক উনি দেখিয়ে গেছেন। দেখুন, সেই কৃষ্ণ লীলায় যে কথা পড়া হচ্ছে, যে কথা শুনছি বা পড়ছি, সেই কথাই কিন্তু আমরাও সেইভাবেই কিন্তু দেখে এসছি ছোটোর থেকে, যে হ্যাঁ বাচ্চাদের ওইভাবেই বাচ্চারা বড় হয়, বাচ্চারা খুব দুরন্ত হয়, বাচ্চারা খুব দুষ্টু হয়। তো এই যে দুরন্তপনা, এই যে দুষ্টুপনা, এগুলো কিন্তু ভীষণ একটা সত্যি। এটা কারুর বাড়িতে খুব দুষ্টু বাচ্চা হয়, আবার কারুর বাড়িতে একটু কম দুষ্টু বাচ্চা হয়, কিন্তু বাচ্চারা কিন্তু এরকমই দুষ্টু হয়। তারপরে আমরা তাদের কতটা বকছি, কতটা শেখাতে পারছি, কতটা কি করছি, সেইটাই হচ্ছে, কতটা ছাড় দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে কথা। সরি, আমার বলতে গেলে হাই ওঠে। এটাই হচ্ছে কথা। এইখানেও এবার সেইটাই প্রতীক হিসাবে আমরা দেখতে পাই, যে আমাদের জীবনের প্রতীক। এবার আপনি যদি ভাবেন যে আপনি যদি এইগুলো ওনার মধ্যে দেখতে চেষ্টা করেন, এই কথাগুলোর মধ্যে, হ্যাঁ সত্যি তো এই কথা তো এই আমাদের মতন মানুষদের জীবন প্রতীক হিসাবেই বলা হয়েছে। তো সেই জন্য এইটা একটা। আরেকটা হচ্ছে চুরি কেন করতেন কৃষ্ণলালা, চুরি কেন করতেন না? চুরি তিনি এই জন্য শুরু করলেন, আগে তিনি চুরি করতেন না। ওনার যখন মোটামুটি এরকম 2-2.5 বছর বয়স, কিন্তু ছোটোর থেকেই তো উনি দেখান্তি লীলাতে উনি ছোট ছিলেন, কিন্তু বুদ্ধি বা কোনো কিছুতে তো উনি ছোট ছিলেন না, সেখানে তো উনি পূর্ণবয়স্কের মতন বুদ্ধি রাখতেন। তো একবার কি হয়েছে না, সবাই মিলে ঠিক হয়েছে যে বনে তো সবাই যায়, আর ওনার তখন অনেক বন্ধু হয়ে গেছে, যখন 2-2.5-3 বছর বয়স, তখন অনেক বন্ধু হয়ে গেছে। তানসুকা, মানসুকা, তানসুকা, মধুমঙ্গল, সুদামা, বন্ধু, এরকম অনেক বন্ধু। তো এবার ঠিক হয়েছে ওরা গরু চড়াতে যায়। তো গরু চড়াতে গিয়ে তো ওরা বলেছে ঠিক আছে, খিদে পেয়ে যায়, তাহলে সবাই পিকনিকের মতো হবে, সবাই সবার ঘর থেকে তাদের খাবার নিয়ে আসবে। তো এরকম বলা হয়েছে। তো সবাই একবার কি করেছে, খাবার নিয়ে গেছে। আরে বাবা, সরি, খাবার নিয়ে গেছে। এইবার দেখছে যে সুদামা কারি, ওদের বলে কারি আর কি, কারি একটা সবজি আর কি, একটা খাবার দিয়ে। তো কারি নিয়ে গেছে। তো সুদামা কিছুতেই খাবারটা দিচ্ছে না ওকে। তখন সবাই কৃষ্ণলালা বলছে, সুদামা তুমি কিছু আনোনি? তুমি বলছে হ্যাঁ আমি, বলছে না আমি যা এনেছি এই না না। দিয়ে বলছে হ্যাঁ তুমি লুকাচ্ছ, নিশ্চয়ই লুকাচ্ছ, দেখাও কি এনেছো, দেখাও না, তোমারটাও খাবো, দেখাও, দেখাতে হবে। সুদামা কি কৃষ্ণলালাকে একটু দূরে নিয়ে গিয়ে বলছে যে লালা কিছু মনে করো না, আমাদের এই খাবার তুমি খেতে পারবে না, তাই জন্য তোমায় দিচ্ছি না। 3 দিনের বাসি এটা, আর খুব খাট্টা লাগবে তোমার, তীখা লাগবে, এটা খেও না তুমি, তোমার পেট খারাপ হয়ে গেলে যশোদা মা কিন্তু আমাকে বকবে, তুমি এটা খেও না। ও ছাড়বে না, ছাড়বে না, না তুমি নিশ্চয়ই, সে কিছু হবে না দেখি। দিয়ে এবার কি করবে, কাটতে আরম্ভ করেছে কৃষ্ণলালা এই সেই।
তখন ও কী করেছে, ডক 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 করে সেই কোনো রকমে খেয়ে নিয়েছে, কিছুটা পড়েছে, কিছুটাই হয়েছে। কৃষ্ণ কী করেছে, ওর মুখে চোখে যে গালে লেগে গেছে এইখান থেকে চেটে চেটে খাচ্ছে, খাবেই। দিয়ে বলছে যে না কই, ভালোই তো লাগলো, তুমি এমনি ভালো হয়েছে বলে দাওনি। আর তখন ও সুদামা যে সে খুব মনটা খারাপ করে বলছে দেখো আমরা তো গরিব, সেই জন্য বলছে কেন এত গরিবের কি আছে, এত এত গরু বৃন্দাবনে, এত গরু, এত সবার বাড়িতে প্রায় না হোক করে 1000 গরু তো আছেই মিনিমাম, সেই গরুর দুধ হেন তেন এইসব আসে, তাহলে তুমি কেন মানে এরকম বলছো যে গরিব। তখন বলছে যে সেগুলো শহরে বেচেই তো সবাই ওইভাবেই রোজগার করে, তাহলে তুমি কেন গরিব বলছো। তখন বলছে যে না কি করে হবে, তুমি জানো না কংস তো সমস্ত ট্যাক্স হিসাবে মানে কর হিসাবে সমস্ত নিয়ে যায়, যদি না দেওয়া হয় তো সে একদম তার এসে ঘর ভেঙে দেয়, এই করে সেই করে হ্যান করে ড্যাক করে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হয় না সব দিয়ে দিতে হয় কংসকে। কংসের লোক আসে, কংসের লোক এসে প্রত্যেক মাসে এসে সে এই এতগুলো হাঁড়ি নিয়ে যায়, মাত্র 4টে হাঁড়ি রেখে দিয়ে যায়। সেই 4টে হাঁড়িতে কটা তুমি বেচবে আর কটাই বা তুমি ঘরের জন্য নিজের জন্য রেখে খাবে। তখন কৃষ্ণ বলল ও আচ্ছা, কংস এরকম করে, ট্যাক্সের নাম করে চুরি করে নিয়ে যায়, তোমাদের কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে যায়, ঠিক আছে দাঁড়াও, এইবার থেকে তাহলে ও বন্ধুদের বললো চলো আমরা চুরি করব। সবার বাড়ি থেকে যেই আমরা চুরি করে খেয়ে নেবো, উল্টে পাল্টে ফেলে দেবো, চুরি করে খেয়ে নেব। অত তো তখন একজন বলছে যে অত কি করে খাবে তুমি, বলছে রোজ 2-3টে বাড়িতে যাব। দিয়ে বলছে অত কী করে খাবে তুমি, বলছে সবাইকে খাওয়াবো, আবার বাঁদরদেরও খাওয়াবো, কিছু এধার ওধার ফেলেও নষ্ট করব, কারণ আমরা বাচ্চা, আমরা ফেলে নষ্ট করলে কেউ বেশি আমাদের উপরে রাগ দেখাতে পারবে না। আর তো এটাও বলেছে। দিয়ে বলছে না সেটাকে আর অনেকেই না যেরকম হয় আর কি আমাদের সঙ্গে ওরকম হয়, কিছু একটা প্ল্যান করছি, সেটা এবার প্ল্যানের মূল মুদ্রা কথাটাও বলতে পারছি না যে কেন করছি, আর সে বুঝতেও পারছে না। দিয়ে সব না আমি কেন চুরি করব, দিয়ে ওর সঙ্গে ওরকম হচ্ছে, বলছে যে না চুরি করা ঠিক না, চুরি করব না, যদি এই হয় চুরি করা ভালো না, না বন্ধুরা বলেছে। তখন কৃষ্ণলালা কি বলছে, ঠিক আছে তাহলে আমি কাল থেকে বলরাম দাদার সঙ্গে খেলবো, তোমরা কেউ খেলতে আসবে না আমার সঙ্গে। আর ওকে তো সবাই ভীষণ, এটাই হচ্ছে যে উনি স্বয়ং ঈশ্বর, যে এক কথায় ওনার মানে কথা শোনার জন্য, ওনাকে দেখার জন্য ওইটুকু ছেলে থেকে বড় 80 বছর বয়স পর্যন্ত, 100 বছর বয়স পর্যন্ত, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তাকে দেখার জন্য পাগলের মতন করতেন, তাকে তার একটু কথা শোনার জন্য, তার একটু সে একটু চলে যাবে, সে একটু চলবে, সে একটু দোল খাবে, সে একটু কোমর দুলিয়ে নাচবে, সে একটু নাটঘাটগিরি করবে, এইটার জন্য ব্রজবাসী আকুল ব্যাকুল হয়ে যেত যেখানে। তবে চিন্তা করুন কি ছিল কৃষ্ণের রূপ। তো যাই হোক সেই বলেছে যে না চুরি করো না, বলছে ঠিক আছে তাহলে করো না, তাহলে তো আজ থেকে আর তোমাদের সঙ্গে খেলবো না, তোমরা যাও গা, আমি বলরাম দাদার সঙ্গে আমি খেলবো, এবার থেকে আমি বলরাম দাদার সঙ্গে খেলবো। যেই না এই কথা বলে দিয়েছে অমনি ওর বন্ধুরা তো বাবারই ও না লালা না লালা, ঠিক আছে কিন্তু কি করে করব, না তুমি আমাদের ছেড়ে যাবে না কোথাও, বলরাম দাদার সঙ্গে একা খেলবে না, সব বলেছে। বলছে ঠিক আছে তাহলে বলো চুরি করতে রাজি। আচ্ছা ঠিক আছে আর কি আর করবো। বলছে তাহলে কী করতে হবে, বলছে শোনো সবার আগে নিজেদের ঘরে চুরি করতে হবে, সেইখান থেকে হাত পাকাবো আমরা, তারপরে আমরা যাব লোকের বাড়ি, নাহলে তো লোকের বাড়ি আগে চুরি করতে গেলে যদি ধরা পড়ে যায় মার খাবো। তো আগে প্র্যাকটিসটা করতে হবে না, নিজের বাড়ি থেকে চুরি করে প্র্যাকটিস করতে হবে। তো এই শুরু হলো এইবার। তো নিজের বাড়িতে কি করলো না, নিজের বাড়িতে ও তো ছোট, এবার ও যখন ঘুম থেকে ওঠে তখন সঙ্গে সঙ্গে যশোদা মা ওর পায়ের নুপুরের আওয়াজে, কোমরে যে কোমরবন্ধনী থাকে বা হাতে যে চুড়ি থাকে সেই আওয়াজে জেনে যায় যে লালা উঠেছে। ও সঙ্গে সঙ্গে রান্নাঘর ছেড়ে লালাকে দুধ নিয়ে লালার কাছে যায়, লাড্ডু নিয়ে যায়, ওগুলো খাইয়ে ওঠায়, নানান রকম হয়।
তো সেইটা যাতে না করে সেই জন্য কৃষ্ণ কী করলেন, তিনি যমুনা তটে গিয়ে সেই বালি নিয়ে নিজের নুপুরের মধ্যে আস্তে আস্তে করে ওই বালিগুলো ভরে দিলেন। ভরে এসে চুপচাপ এসে শুয়ে পড়তেন। এবার যখন সকালবেলায় বালি ভর্তি, তাহলে ও নামলেই ঝনঝন আওয়াজ হবে না, কত বুদ্ধি। হ্যাঁ, তো আমাদেরও বাচ্চাদের এরকম ছোটোবেলায় অনেক বুদ্ধি থাকে, এরকম বুদ্ধি কাজ করে তারাও। তো যাই হোক, এবার আওয়াজ হবে না, তো ও কী করলো, এবার নিচে নেমে করে খেতে গেছে। নিজের বাড়িতে প্রথম চুরি করবে, খেতে গেছে। এবার ভাড়ার ঘরে যেখানে থাকে ওই মাখন দই এইসব যেখানে রাখা থাকে সেই ঘরে গেছে, আর দিয়ে দেখছে থরে থরে, ও তো রাজার ব্যাপার, থরে থরে সব সাজানো। তো ও তো মাখন নিয়ে এখান থেকে একটু খাচ্ছে, ওখান থেকে একটু খাচ্ছে, ওখান থেকে দিয়ে তো সারা গায়ে মুখে সব লেগেছে। দিয়ে করতে করতে ও এমন একটা জায়গায় গেছে, সেখানে ওই থাম্বার গায়ে একটা লাগানো, একটা আরশির মতো, মানে দর্পণ লাগানো, অর্থাৎ আয়না লাগানো। এইবার হট করে নিজেকে দেখেছে, জীবনে প্রথম নিজেকে দেখছে, ও জানেও না ওটা ও। বলছে, এই তুমি কে? তোমার মুখে এত মাখন, তুমি আমার বাড়িতে চুরি করতে এসছো? বলছে, তখন তো চুপচাপ নিজের সঙ্গে বলছে, কিছু বলছো না যে? ঠিক আছে, চুরি করতে এসছো, চুরি করো, যশোদা মা যেন টের না পায়, তাড়াতাড়ি চুরি করে পালাও। এইবার তো দু একটা কথা বলেছে, হ্যাঁ তুমি আমার বাড়িতে চুরি করছো, তোমার মুখে এত মাখন লাগা, তুমি কোথায় কোথায় থাকো তুমি, তোমার কোনদিন দেখিনি তো। আচ্ছা ঠিক আছে যাও, চুরি করতে এসছো, তুমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাও, যশোদা মা যদি জানতে পারে না তো তোমাকে দেখবে আর গোকুলে ঢুকতে দেবে না। এই তো বলছে যখন এত কথা, এবার কথার আওয়াজ তো গেছে যশোদা মায়ের কানে। এবার যশোদা মা ভাবছে, এই লালা উঠে গেছে আর আওয়াজ পাইনি আমি। ছুটতে এসছে সেই ভাড়ার ঘরে এসে দেখে, ও বাবা, চুপ করে পিছন থেকে শুনছে, ও তখন ওই সব কথাগুলো বলছে, চুপ করে শুনছে পিছন থেকে যশোদা মা। বলছে, লালা তুমি চুরি করছো? বলছে, না তো মা, আমি চুরি করিনি। এই দেখো, মানে চুরি করেছে, আয়নায় যে ওরই প্রতিরূপ সেইটাই দেখাচ্ছে। বলছে, মা দেখো, দেখো চুরি করেছে, চোর, দেখো মুখে কত মাখন লেগে লেগে। দিয়ে বলছে, আরে লালা ওটা তো তুমি। বলছে, আরে মা তুমি কি বলছো, ওটা কেন আমি হব? বলছে, ওটা তোমারই, ওটা আয়না। তখন ওকে বোঝাচ্ছেন যশোদা মা, ওটা আয়না, ওটা তোমারই প্রতিবিম্বটা দেখাচ্ছে, ওটা তুমিই করেছো চুরি। হ্যাঁ লালা তুমি চুরি করেছো? বলছো, না মা আমি চুরি করিনি। তাহলে এই যে মুখে মাখন লাগা, লাগা, আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা আমার হাত ধরে এত টান দেয়, আর আমার হাতে বালা থাকে তো মা আমার না হাতে বালা থাকে বলে ও এত বালা শুধু আমার হাত টানে, যে আমার হাতে জ্বালা ধরে গেছে। তাই তানসুকা বলেছে যে তুই এক কাজ করবি, ওই মাখনে হাত ডুবিয়ে থাকবি, তাহলে দেখবি আর তোর হবে না, জ্বালা করবে না। তো আমি সেই জন্য মাখনে হাত ডুবিয়েছিলাম। বলছে, তার জন্য মাখনে হাত ডুবিয়েছে তো তোমার মুখকে এখানে মাখন? তো বলছে, ওই যে মুখে এখানে চুল কাটছিলাম, আমি তো ঘুম থেকে উঠেছি, তো আমার এখানে একটুখানি সুরসুরি করছিল, এমনি করতে করতে লেগে গেছে, আমি চুরি করিনি মা। তো বলছে, তখন যশোদা বলছে, লালা একে তো তুমি চুরি করে মাখন খাচ্ছ, তার উপরে মিথ্যে কথা বলছো, কেমন লীলা, এই কেমন কথা তোমার। তখন তো যশোদা তো জানে না যে তো তার লীলা খেলা পাইয়ে। তো এই হচ্ছে তার প্রথম ঘরে চুরি এবং ধরা পড়ে যাওয়া, এবং তারপর থেকে সে প্রায়ই ওরকম চুরি করে খেতে থাকে, ধরাও পড়ে আবার চুরিও করে। এইপর কি হয়েছে না, গোপীরা কি করেছে, একদিন গোপীরা এসছে, যে গোপীরা মানে কদিন হয়েছে যে গোপীরা আর বাইরে খেলতে যায়নি, দেখতে পায়নি। তো তাদের এত ব্যাকুলতা ব্রজবাসীর তাকে দেখার জন্য, যে গোপীরা এসছে মা যশোদার কাছে, যে মাইয়া লালা কোথায়, কেন লালা কি করেছে? তখন সব গোপীগুলো মানে পরামর্শ করে গেছে, ষড়যন্ত্র করে
যে দাঁড়াও যশোদা মাকে, ওকে দেখতে পাই না, নিয়ে আসবো, ওকে নিয়ে মজা করবো, খেলবো, লালাকে নিয়ে খেলবো। যশোদা মা তো দেয় না কারুর কোলে। বলছে দাঁড়াও যশোদা, ওকে নিয়ে খেলবো, মজা করবো, ওকে একটু দেখবো, এরকম। যশোদা মাকে কি মিথ্যে কথা বলতে হবে? তখন বলছে যে আর বলো না, তোমার ছেলে আমার ঘরে গিয়ে এত মাখন ইয়ে করে মাখন চুরি করে খেয়ে নিয়েছে, আমার বরেকে এই করেছে, আমার অমুক করেছে, আমার তসু করেছে, এই সেই করে একদিন অনেক গোপী এসে এরকম ইয়ে করছে। যশোদা বলছে লালা করেছে? লালা কখন করলো? বা না, তোমরা মিথ্যা না জানো তো, আমার তুমি অমুককে জিজ্ঞেস করো, মানে যা খুশি এরা মিথ্যা কথা বলছে। এইবার তো যশোদা তোর কাছে রেগে, একজন বলছে আর বলো না, আমি রান্না করতে পারিনি, আমার উনুন ভেঙে দিয়েছে, এই করেছে ওই করেছে। এবার যখন যশোদা রেগে গেছে, ডেকেছে লালা তুমি এসো, দেখো এত এত গোপী কি বলছে তোমার নামে, হ্যাঁ তুমি নাকি সবার বাড়িতে চুরি করেছো, হ্যাঁ মাখন খেয়েছো, এই করেছো ওই করেছো, আর তুমি অমুকে তো ওর বর ঘুমোচ্ছিল, তুমি তার সঙ্গে ওর চুলের বেনি বেঁধে দিয়েছো, তুমি নাকি ওর চুলায় আগুন দিয়ে জল ঢেলে দিয়েছো, তুমি নাকি অমুকের চুলা ভেঙে দিয়েছো, তুমি ওর ছাতে লাউ ছিল সেই সব নিয়ে নিয়েছো। এই সব শুনে তো কৃষ্ণলালা তো বলতে তো মুখে পারছে না কিছু, কারণ ছোটো বাচ্চা, সেই মুখে যে ওইভাবে বলবে সেই ক্ষমতা তো তখন আসেনি। কিন্তু রাগ তো হচ্ছে যে আরে আমি মাখন তো একটু একটু খেয়েছি ঠিকই, কিন্তু এইসব কাণ্ড কীর্তি তো করিনি, বলতে পারছে না। তখন এবার গোপীগুলো আরও বলছে দেখো মাইয়া, এই দেখো ওই জন্য দেখো কেমন চুপ করে রেখেছে, দেখো লালা বলে দাও তুমি করেছো, তুমি এই করেছো, তুমি ওই করেছো, বলো তুমি করেছো না, বলো, এরকম। দাঁড়াও তোমরা সব বাড়ি যাও, তারপর আমি দেখছি। তখনকার মতন তো যশোদা মাকে মোটামুটি মানিয়ে নিয়েছে যে না মা আমি এরকম ইয়ে করিনি, চুরি করিনি, হ্যান না ত্যান না, এরা সব তোমাকে মিথ্যে কথা বলছে, এই বলছে। তাও কারুর মাখন পড়ে গেছে শ্বশুরবাড়িতে, শ্বশুর শাশুড়ি ভুগবে, কারুর ননদ অমুক করবে, কারুর সেই হবে, কারুর বর ঢুকতে দেবে না, আর এরা সব নিজেরা ইয়ে করে আর দোষটা আমার ওপর দিয়ে দেয়, কারণ আমার ওপর দোষ দিলে ওদের ওই শাশুড়ি ননদ বর কেউ বকবে না বলে আমার ওপর দোষ দিতে, এরকম করে তো মাকে বুঝিয়েছেন। ঠিক আছে, সবাই বেরো দিয়ে সবাইকে বার করেছে, যাই হোক। দিয়ে এরপর থেকে ওই যে শুনে নিয়েছে ও, যে ওর নামের মিথ্যে কথা বলেছে, কেউ বলেছে আমার বরের দাড়ির সঙ্গে আমার চুল বেঁধে দিয়েছে, তো ও ওইটাই করেছে ওর বাড়িতে গিয়ে। কেউ বলেছে আমার চুলা ভেঙে দিয়েছে, তো ও গিয়ে সত্যিই চুলা ভেঙে দিয়েছে। কেউ বলছে আমার উপর থেকে এই করে। এরপর থেকে এই নাটঘাট শুরু হলো কৃষ্ণলালার, যে ওদেরই বলে দেওয়া কথা ওদের ঘরেই ওই ঘটনা ঘটিয়ে তারপরে ও আসতো। এরপর তো ওরা কিছু আর বলতে পারতো না, কারণ একবার নালিশ করা যায়, বারবার কত একই কথা একই ঘটনা নালিশ করবে, এই জন্য ওরাও ফেসে গেল। তো এই হচ্ছে কৃষ্ণের লীলা, আর খুব ভালো লাগে শুনতে, খুব ভালো লাগে পড়তে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আজকে আসি, আমি আবার চেষ্টা করব পরপর আসার, আর কদিন আসা হয়নি এটা ঠিকই, আর কেউ দেখেও না ওই জন্য আসিও না, সেরকম কেউ এইসব জিনিস দেখতে চায় না, শুনতে চায় না। যাই হোক, হয় না একটা ফাঁকা মাঠে গোল দিচ্ছি মনে হয়, কেউ একটু থাকলে, কেউ একটু কিছু বললে একটু ভালো লাগে। বেশ কয়েকজন যদি দেখে, যদি ভিউজ বাড়ে, আজকে 2 বছর হয়ে গেল, এত না সাবস্ক্রাইবার না ভিউজ, এইসব কথা আমার ছেলেরাও বলছে যে মা এইসব কথা কেউ শুনতে চায় না। তো যাই হোক, আমারও একটা অদম্য ইয়ে যে ঠিক আছে এটাই বলবো, আর কি করব। তো বলে যাই, আপনারা জানাবেন কেমন লাগলো। এরপরে দেখি আবার কালকে অন্য কথা নিয়ে আসবো। আজকে যাই, শুভ সন্ধ্যা, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, টাটা।